হাওয়ায় করে একটা বাড়ির কাজ যে কতটুকু থাকে শুধুমাত্র একটা মেয়েই বোঝে। বাড়ির কাজ তো প্রায় শেষ, কিন্তু এখনো যেন অনেক কাজ বাকি। তাই তো আমি আর সোয়ার পাপা মিলে পুরো ঘরটাকে ক্লিন করার জন্য চলে আসছি। আসসালামু আলাইকুম, আমি আরু আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রায় 8 মাস ধরে আমার রাজপ্রাসাদের কাজ চলে আসছে, যখন কিনা সোয়া মামাম ছিল আমার পেটে। ফাইনালি আজকে সবার কাজ শেষ, আর এখনই হচ্ছে আমার কাজ শুরু। মনের মতো নিজের রাজপ্রাসাদটাকে সাজাবো বলে কত কিছুই না পরিকল্পনা করে রেখেছি। আর আমি জানি আপুরা, তোমরা সবাই আমাদের বাড়ির ফাইনাল লুকটা দেখার জন্য খুবই অপেক্ষায় করে আছো। ট্রাস্ট করো, আমিও তোমাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই যেন আমাদের কাজ একদমই শেষ হচ্ছে না। পুরো ঘরটাকে গোছাতে তো টাইম লাগে, তাই না? আর আমার প্রতিটা কাজে হেল্প করার জন্য সোয়ার পাপা সবসময় প্রস্তুত থাকে। মানুষটাকে যত আমি দেখছি ততই অবাক হচ্ছে। সারাদিন মানুষটা খুবই ব্যস্ত থাকে তার কাজ নিয়ে, তারপরও কিভাবে যেন ম্যাজিক করে টাইম বের করে আমার কাজে সাহায্য করবে। আর আমরা দুজনে মিলে কাজ করলে কাজ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই সংসারটা তো আমাদেরই এখন থেকে। দুজনে মিলে এক হয়ে সংসারটাকে গুছিয়ে রাখবো। সোয়ার পাপা সবকিছু ছেড়ে দিয়েছে আমার উপরে। সব সময় বলবে আমি কাজ করব, কষ্ট করব, তুমি আমাদের সবকিছুর দিকে খেয়াল রাখবে, বিশেষ করে আমার মাটার দিকে। আমার মামার যদি একটু কিছু হয়ে যায় তাহলে তো সে একদম জ্ঞানে হারায়। আগে তো আমাদের ছিল একটা রুম, ক্লিন করতে অতটাও টাইম লাগতো না। এখন হচ্ছে আমাদের 3টা রুম, এই 3টা রুম ক্লিন করতে অনেক টাইম লেগে যায়। আর বাড়ির কাজ শেষ হয়েছে বলেই এখনো আমার ঘরটাকে গুছিয়ে গাছিয়ে সাজানোর মতো অনেক কিছু বাকি। অন্যদিকে আমার ছোট ননদিনী জেমি আমাদের কষ্ট দেখে সেও আমাকে সাহায্য করার জন্য চলে এসেছে। আমরা 3জনে মিলে পুরো বাড়িটাকে ক্লিন করে নিলাম। আর তখন প্রায় ঘড়ির টাইম ছিল 12:30। সারাদিন কাজ করতে করতে যে কখন এত রাত হয়ে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা আর একটু সবুর করো। মনের মতো ঘরটাকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরাও তো হচ্ছে আমাদের আরেকটা ফ্যামিলি, কি বলো? একদিন অবশ্যই তোমাদের সাথে টাইম নিয়ে শেয়ার করবো আমরা কতটা স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছি আর তোমাদের ভালোবাসা অর্জন করেছি। আর এমনিতেও শুরু থেকে তোমরা আমাদেরকে অনেকটা পছন্দ করো, তোমাদের দোয়াতেই আমরা এখনো অনেক ভালো আছি। সারা রাত গুছিয়েও যেন সকালবেলা এসে কাজের শেষই নেই। ঘুম থেকে উঠেই সোয়াকে তার নানুর কাছে দিয়ে আমি কাজে লেগে পড়লাম। আমার প্রতিটা ফার্নিচারই আমার কাস্টমাইজ করে বানানো, তাই তো পছন্দের ফার্নিচার গুলো আমি নিজের হাতেই সবগুলো ক্লিন করছি। আর গাইস, বাড়ির ফুল ভিডিওটা দেখার পরও কিন্তু অবশ্যই আমাদের আইডিতে আবারও চোখ রাখবে, কেননা খুব শীঘ্রই সামনের মাসে একটা ধামাকা নিয়ে আসছি আমরা, সেই সাথে স্পেশাল দিনও বটে। আর আমার এই রাজপ্রাসাদে ওঠার আগে সবার দোয়া নিয়েই আমরা রুমে উঠবো, সেই জন্যই পরিপাটি করে যতটুকু পারতেছি এখন গুছিয়ে নিচ্ছি। আমাদের রুমের প্রত্যেকটা কর্নারে কোনায় কোনায় কি হবে না হবে সবই তোমাদের সাথে দেখাবো। এখনো তো কিছুই হয়নি, অনেক কিছু বাকি আছে। তারপরও যতটুকু পেরেছি তোমাদেরকে একটু একটু করে দেখিয়েছি, শীঘ্রই পুরোটা দেখতে পারবা। এই অবধি আমাদের সব প্ল্যাটফর্মে সবাই চোখ রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।